স্ত্রীদেরকে শাসন করার দায়িত্ব বা সুযোগ স্বামীর হাতে আছে। কথা কি বুঝেন? আছে না? আছে। কারণ তারা ভুল করতে পারে, তারা অবাধ্য হতেই পারে। এজন্য আল্লাহ পাক বলছে, অবাধ্য হয়ে যায় যদি, তোমার কথা যদি না শুনে তাদেরকে তুমি শাসন করতে পারবা, তো শাসনটা কি শোনেন? আল্লাহ বলছে অয়জুহুন্না ওয়াজরহুন্না ওয়াদরিবহুন্না। প্রথম কথা হলো ওয়াজ করবা তাদের কানের কাছে বৈশা বৈশা, তুমি তাকে বুঝাইবা, হাদিস বুঝাবা, কোরআন বুঝাবা, তাকে ভালো ভালো নসিহত করবা। আর এখন বর্তমানে স্বামীর নসিহত করার সুযোগ নাই, সারা রাত জ্ঞানর আছে না না। বুঝাইলেন, কাজ হলো না, বিছানাটা আলাদা করে দিবেন। কথা কি শুনতেছেন? বিছানা আলাদা মানে বউ থাকবো বাপের বাড়ি, আপনি থাকবেন নিজের বাড়ি, এরকম না। বিছানা আলাদা মানে বউ থাকবে খাটের উপরে, আপনি থাকবেন নিচে, এরকমও না। তো বিছানা আলাদা মানে কি? বিছানা আলাদা মানে মাঝখানে একটা কোল বালিশ দিবেন, বাংলাদেশ ভারতের বর্ডার, বুঝেন না কথা? কি দিবেন? বর্ডার দিবেন। কোল বালিশ একটা এমন ভাবে দিবেন সেই জন্য আপনার কাছাকাছি আসতে না পারে। কোল বালিশ দিয়ে আপনি উল্টা দিকে শুয়ে থাকেন, সে আরেক দিকে শুয়ে থাকবে। রাত 12টা বাজতে পারবে না, দেখবেন গুতাগুতি শুরু হয়ে যাইব। আপনারা ডাকবে আর বলবে, এই হুনছেনি আর কত? কেন বললাম কথাটা? এটাই হাদিসের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। কিন্তু আমার দেশে যখন বিছানা আলাদা কথা আসে, ফিডাইয়া বাপের বাড়িতে পাঠাইয়া দেয়। নিশ্চিত থাকেন আপনি, আপনার স্ত্রীকে যদি আপনি পিটাইয়া বাপের বাড়িতে 6 মাস রাইখা দেন, স্ত্রী জাত এমন জাত, আমার কলেজের ভাইয়েরা 6 মাস যদি দূরে থাকে আপনাকে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না না? 3টা জিনিস যেই হাতে যায় সেই হাতের হয়ে যায়। কয়টা বলেন? কয়টা? 3টা জিনিস হাত থেকে ছুটলে আপনার থাকবে না। 1 নম্বরে, আপনার হাতে যে ছুরিটা আছে, তরবারিটা আছে, আপনার হাতে থাকলে আপনার শত্রুকে কাটবে, কিন্তু শত্রুর হাতে যদি আপনার তরবারি দেওয়া হয়, আপনার তরবারি বোধহয় আপনাকে কাটবে না। কথা বুঝেন নাই? 2 নাম্বার, টাকা। কি? যার কাছে যায় তার কথাই বলে। 3 নম্বরে, নারী। কি? আপনি মনে করছেন আপনি 10 বছর সংসার করছেন, 10 বছরের ভালোবাসা, মাত্র 3 হায়াজ লাগে ইদ্যত পালনের মধ্যে দিয়া আপনি শেষ। এবার যখন নতুন পুরুষকে বিয়ে করে, আগের স্বামীর কথা আর মনেই থাকে না। এভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন কে? শেখ সাদী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন 3টা জিনিসের চোখ থাকে 2 পাশে। একটা হলো ছুরি, তরবারি, 2 নম্বর টাকা, 3 নম্বর স্ত্রী। কথাকে বুঝতেছেন? যার কাছে যায় তার কথাই কি বলে। এবার হাদিস নেন আমার কলিজার ভাইয়েরা। মারামারি করা যাবে না, তবে কি করবেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাসকে বৈধ করেছ। তাদের উপরে তোমাদের অধিকার আছে। তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দিবে না যাকে তোমরা পছন্দ করো না, কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে তবে তাদেরকে তোমরা প্রহার করতে পারবা, তবে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মারা যাবে, দাগ লাগানো যাবে না, মারা যাবে চেহারায় মারা যাবে না, মারা যাবে রক্তাক্ত করা যাবে না, মারা যাবে বড় চাবুক দিয়া মারা যাবে না, মারা যাবে বড় জোর মেসওয়াক দিয়া। তো মেসওয়াক কয় হাত? কথা কয় না বাংলা। কয় হাত? মাইরেন। আর আপনি তো এটারে কি কয়, হাল চাষ করার সময় একটা আছে না, এটারে ভাঙ্গে আরেকটা লয়, বাঁশ লয়। আমি দেখছি এক জায়গায়, ওই যে আপনাদের এদিকে তো ডেকি চলে, আমাদের ওই এলাকায় আবার এমনি মারে যে এটা মুসল বলে। আপনারা কি বলেন? হ্যাঁ, কাইল। আর যেটা ডান্ডাটারে কি কয়? এটা দিয়ে পর্যন্ত বউরে দৌড়ানি দেয়।
মারা যাবে কিন্তু চেহারায় মারা কিন্তু শুরুটাই করে চেহারা দিয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা পাইতে চান, 1 নাম্বার আপনি ধৈর্যশীল হওয়া লাগবে। সব বাদ দেন, ইগু বাদ, জিদ বাদ, যা পারেন এখান থেকে আদায় করতে যদি নরম থেকে কোন রকমে করতে পারেন অভাব হবে না। আর যদি তেরামি করেন তাহলে রাসূলের হাদিসে আসছে তাদেরকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, এটাকে বেশি সোজা করতে যাও না, তাহলে ভেঙে যাবে, ভেঙে গেলে আমও যাবে সালাও যাবে। একবার যদি বেশি বাঁকা হয় এটাকে আর সোজা করা যায়? বুদ্ধিমান পুরুষেরা কখনো বউ রেখে পায় না, এটারে পাম দেয়। কি দেয়? কৈশোর বয়সে ছেলে মেয়েদের মন খারাপ হয়, হয় কি না? তো মন খারাপ হইলে আপনি তাকে ধমকি দিবেন না, আপনি তাকে গালাগালি করবেন না, বরং তার হৃদয়ের কথাগুলো শোনার জন্য কি চেষ্টা করবেন, তাকে আপনি কাছে ডাকবেন। আপনি যদি আপনার ছেলে মেয়েকে সময় না দেন, ছেলে মেয়ের দুঃখ কষ্ট মন খারাপের কারণগুলি যদি আপনি শুনতে না চান, নিশ্চিত একদিন আপনার এই ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য মা বাপ ছেলে মেয়ের বন্ধু হওয়া লাগবে। কি হওয়া লাগবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের কতটা কাছের বন্ধু ছিলেন বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য তারকারাজিরা সেজদা করছেন, ছেলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে এই কথা আগে বলে নাই, সবার আগে বাবার কাছে গেছে। বাপের কাছে যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি তো স্বপ্নে দেখলাম চন্দ্র সূর্য তারকারাজিরা আমাকে সেজদা দিয়ে আছেন। এটার দ্বারা বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্ধু ছিল, যার কারণে ছেলে হিসাবে মনের কথাগুলা বাপের কাছে যে বলার সাহস তিনি পেয়েছে। আর আমাদের সমাজে বাপ আর ছেলের সাথে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ কথা হয় না, এমন বাবা ছেলে আমাদের সমাজে আছে না? না, আপনি তার কথাগুলো শুনবেন। আপনার ছেলের মন খারাপ, মেয়ের মন খারাপ, আপনি তার কথাগুলো কি শুনবেন, সে কি বলতে চায়, কেন তার মনটা খারাপ হলো। তাহলে আপনার ছেলে কখনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনি তাকে নামাজের কথা বলবেন, আপনি তাকে ধৈর্যের কথা বলবেন, আপনি তাকে ইসলাম শিখাবেন, আপনি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর তালিম দিবেন, কোরআনের তালিম দিবেন। এই ছেলে হবে আপনার চক্ষু শীতলকারী সন্তান। আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ছেলে মেয়েগুলা হবে আপনার জন্য সদাকায়ে জারিয়া। সারাটা জীবন আপনি মরার পরে আপনার মাগফিরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবে। আর আপনি যদি ছেলে মেয়েকে মানুষ করতে না পারেন, এই ছেলে মেয়ে ভবিষ্যতে গাঁজা খাইয়া পড়ে থাকবে, নেশা করে পড়ে থাকবে, বাপ মার কবরটা কোথায় আছে সেই খবরও নেওয়ার সুযোগ তার থাকবে না।